বাজারে পেলাম টাটকা মাছের ডিম, তাই দিয়ে আজকে মাছের ডিমের কারি বানালাম। প্রথমে কড়াইয়ে খানিকটা জল নিয়ে ওর মধ্যে লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়েছি। হলুদ জল ফুটে উঠলে মাছের ডিম এর মধ্যে দিয়ে দিয়েছি। 3-4 মিনিট মাছের ডিম আমি সিদ্ধ করে নিলাম। উপরটা একটু শক্ত হয়ে যাবে, কিন্তু ভেতরটা যেন নরম থাকে। এইভাবে নুন হলুদ জলে ফুটিয়ে নিলে মাছের ডিমে আষ্টে গন্ধটা থাকে না। কাঁটা দিয়ে মাছের ডিম আমি ভেঙে ভেঙে নিচ্ছি। হাত দিয়ে মাছের ডিম মসৃণভাবে মেখে নিচ্ছি। এরপরে সমস্ত মশলা মেশাবো। এবার এই ডিমের সাথে প্রথমে মেশালাম পেঁয়াজ কুচি, তারপর থেতো করা রসুন আর থেতো করা আদা দিলাম। এখন দিচ্ছি লঙ্কা কুচি। এবার সব আবার মেখে নিলাম। একটা ছোট আলু সিদ্ধ আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিলাম স্বাদ মতো লবণ। তারপরে একটা ডিম মিশাচ্ছি, এতে বড়াগুলো বেশ নরম হবে। এছাড়া দিলাম ধনেপাতা কুচি। আবার সব ভালো করে মেখে নিলাম। 2 চামচ বেসন মিশালাম, এতে ভেতরের জলটা টেনে নেবে। এবার ছোট ছোট বড়া করে আমি বড়াগুলো ভেজে তুলছি। এইভাবে আমি সব মাছের ডিমের বড়া ভেজে তুলেছি। আলু খানিকটা ভাপ দিয়ে রেখেছিলাম, তেলের মধ্যে নাড়াচাড়া করে লাল করে ভেজে তুলছি। এবার তেলের সাথে একটু ঘি মিশালাম, তারপরে দিলাম গরম মশলা ফোড়ন আর একটা তেজপাতা। সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিচ্ছি। এরপর দিলাম রসুন কুচি আর আদা থেতো করা। আদা পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এগুলোর কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি করে। টমেটোর মধ্যে একটুখানি লবণ দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো সব দিলাম। দিয়ে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। এরপর এর সাথে মিশিয়ে দিলাম ভেজে রাখা আলু। মশলার সাথে আলু আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার ভেজে রাখা বড়াগুলো সব ঝোলে দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে এর মধ্যে ধনেপাতা কুচি দিচ্ছি। তৈরি হয়ে গেল মাছের ডিমের কারি। মাছের ডিম যদি খুব টাটকা হয় তাহলে এই কারিটাও খেতে অপূর্ব হয়।